वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। সবাইকে আমার রানন্দিত জয়গুরু। আজ আমি শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীর উপরে আলোচনা করতে চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলোতে যে শব্দগুলো নিপুণভাবে ব্যবহৃত তা ভাবতে গেলে আশ্চর্য লাগে। একমাত্র তাঁর পক্ষেই এইভাবে শব্দ চয়ন করে অল্প কথায় অনেক কথা বলার এই কৌশল একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। আজকের এই বাণীটি শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। শ্রী শ্রী ঠাকুরের এই যে বাণী, এই বাণীটি প্রাথমিকভাবে আগে একটু ব্যাখ্যা করতে চেষ্টা করি। শ্রী বিগ্রহের মন্দির ভেবে, শ্রী বিগ্রহ কি? আমার ইষ্ট, আমার প্রিয় পরম, আমার শ্রী শ্রী ঠাকুর। তিনি আমার শ্রী বিগ্রহ। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। শরীরটা হচ্ছে, বললেন, শ্রী বিগ্রহের মন্দির। মন্দির কি? যেখানে দেবতা বাস করেন, দেবগৃহ। অবশ্যই সাধারণ মানুষের বসবাসের গৃহ থেকে তা পৃথক সুন্দর স্থানে তাকে নির্মাণ করতে হয়। বিগ্রহ স্থাপনের পরে সেই মন্দিরের সার্বিক আলো বাতাস, প্রাকৃতিক পরিবেশ যেন সেখানে অক্ষুণ্ণ থাকে, পবিত্রতা সতত সেখানে বিরাজিত থাকতে হবে। সেই গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই গৃহে যারা প্রবেশ করবেন তারা শুচি শুদ্ধ অবস্থায় সেখানে প্রবেশ করবেন। এই স্যানিটিটি সেখানে মেনটেইন করতে হবে। সেটাই হচ্ছে মন্দির। তো শরীরটাকে বলছেন শ্রী বিগ্রহের মন্দির ভাবতে হবে। তাহলে মন্দির যদি ভাবি, মন্দিরকে যেমন সদা সর্বদা পূত পবিত্র রাখতে হয়, সেদিকে সার্বক্ষণিক লক্ষ্য রাখতে হয়। যেহেতু তিনি আমার মন্দিরে, আমার হৃদয় মন্দিরে অবস্থান করেন, সেই হেতু আমাদের সেই হৃদয়টাকে, তথা শরীরের প্রধান যে জায়গাটা, সেইটা শরীর সহ, সেটাকে সদা সর্বদা
পবিত্র রাখতে হবে, সেখানে যেন খারাপ কিছু না ঢুকতে পারে, কিছু প্রবেশ না করতে পারে। এই দিকটায় আমাদের সচেতন থাকতে হবে। যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, সহনপটু সুস্থ রাখিস, এমনভাবে চলিস যেন শরীরের পক্ষে তোমার শরীরের যোগ্যতা অনুযায়ী সহ্য করতে পারে, এই রকম পটুত্ব অর্জন করে তাকে সুস্থ রাখতে হবে এবং বিধি মাফিক চালাস তাকে। নিয়ম কানুন অনুযায়ী, শ্রী শ্রী ঠাকুরের দেওয়া রীতি নীতি অনুযায়ী তাকে সুস্থ রাখতে হবে। যেহেতু সেখানে আমার প্রিয় পরম বাস করেন, আমার পরিচালক, আমার নিয়ন্ত্রক সেখানে থাকেন, সুতরাং সেই দেহটিকে আমাকে সার্বিকভাবে সুন্দর রাখতে হবে। এখন এই সাধারণ ব্যাখ্যা আগে আমরা মনে রাখব। এরপরে আমরা চিন্তা করি যে আমি পৃথিবীতে এলাম কেমন করে, কি নিয়ে এলাম, স্রষ্টা আমাকে কি কি দিয়ে পাঠালেন। প্রথমত আমার জীবন, আমার আত্মা, তারই অংশ হিসাবে আমি জীবনের অধিকারী হলাম। তিনি সেই সাথে দিলেন আমার কতকগুলি প্রবৃত্তি, যাকে কখনো কখনো আমরা ষড়রিপু বলি। শ্রী ঠাকুর কোথাও রিপু বলেননি, প্রবৃত্তিই বলেছেন। আমার কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে 6টি প্রবৃত্তি আমাকে দিলেন এবং সেই সাথে দিলেন মন রূপ একটি পরিচালক শক্তি, যে শক্তি এই বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখবে। এই নিয়ে আমি এলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভে এসে আমার নতুন কি হলো, আমার দেহ গঠিত হলো। আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাঁরই দয়ায় প্রাকৃতিক নিয়মে মাতৃগর্ভে আমার দেহ গঠিত হলো। 10 মাস 10 দিন ধরে এই দেহের গঠন কার্য মাতৃগর্ভে হলো। মাকে কষ্ট দিয়েই, মায়ের কাছ থেকেই আমি শক্তি সঞ্চয় করেছি এবং আমার দেহ গঠিত হয়েছে। এই নিয়ে আমি ভূমিষ্ঠ হলাম। এখন প্রশ্ন যদি করা যায়, তাহলে এই যে যা কিছু নিয়ে আমি এলাম, এর মধ্যে আমার সৃষ্টি, আমার তৈরি কোনটি? কোনটি কি? কোনটিই নয়। জীবনও নয়, প্রবৃত্তিগুলিও নয়, মনও নয়, আমার দেহও নয়।
সব কিছুই কিন্তু তার দেওয়া। আমার বলতে আসলে তো আমার কিছুই না, আমি নিজে কিছু তৈরি করিনি। কেন আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে? জীবনকে উপভোগ করার জন্য, সৎভাবে বৃত্তি নিয়ন্ত্রণপূর্বক পৃথিবীর সব কিছুকে উপভোগ করার জন্য আমার জন্ম। উপভোগ করার মধ্যে দিয়ে আমি সেই মহান স্রষ্টার যে মাহাত্ম্য লক্ষ্য করব, তার যে সূক্ষ্ম সৃষ্টি জীবনের জন্যে, এই সূক্ষ্ম সৃষ্টিগুলোর মধ্যে দিয়ে আমি তার মাহাত্ম্যকে উপলব্ধি করব। যে মহান, তুমি আমার জন্যে এমন সুন্দর পৃথিবী রচনা করেছ যা সত্যি উপভোগের। তার এই দয়ার কথা, তার এই মাহাত্ম্যের কথাগুলিকে যেন আমি উপলব্ধি করি এবং আমি তা প্রচার করি, আমি তা মানুষকে বলি। এরই মধ্যে দিয়ে হবে স্রষ্টার উদ্দেশ্য সাধন। আমি যদি সম্পূর্ণ এই সত্যকে উপলব্ধি করে ফিরে যেতে পারি নির্দিষ্ট বয়স সীমার পরে, তাহলেই তার আনন্দ, তাহলেই তার সার্থকতা, তাহলেই আমার জীবন সার্থক। এখন এই সার্থকতা আমার মানে তার, তিনি যে উদ্দেশ্য নিয়ে, যে ইচ্ছা নিয়ে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আমি যদি সেগুলিকে যথার্থরূপে বাস্তবায়িত করে দিতে পারি, তাহলেই আমার প্রিয় পরম খুশি হবেন। আমি বলেছি আমার নিজের কিছুই নয়, কিন্তু একটা জিনিস আমার নিজেকে আহরণ করতে হবে পৃথিবী থেকে, সেটা জ্ঞান। পৃথিবীর সর্ববস্তুর মধ্যে দিয়ে তাকে বিশ্লেষণ করে, তার গুণাগুণ পরীক্ষা করে আমি যে সত্যের সন্ধান পেলাম, যে জ্ঞান আহরণ করলাম, সেটাই আমার সম্পদ, আমার তৈরি করা সম্পদ, আমার সাধনার সম্পদ। তো সেটা করতে গেলে আমি কেমন করে পারবো? আমার প্রথমে আমার ইষ্টকে স্মরণ করতে হবে। মানুষ রূপে জন্মগ্রহণ করে আমাকে সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষা গ্রহণের মধ্যে দিয়েই আমার দক্ষতা অর্জিত হবে এবং তার নির্দেশ অনুযায়ী যে রীতিনীতিগুলো তিনি প্রবর্তন করেছেন, সেই প্রবর্তিত রীতিনীতি অনুযায়ী আমার দেহ, আমার মনকে গঠন করতে হবে। সেই রীতিনীতিগুলির মধ্যেই এই যে দেহের প্রতি যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যজন। যজনশীল হতে পারলে তার দেওয়া রীতিনীতিগুলোকে যদি আমি আমার জীবনকে সাজাতে পারি,
তাহলেই আমার জীবনকে জ্ঞানের মধ্যে দিয়ে উপভোগ করা সম্ভব হবে। এবং প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ। আমার যে প্রবৃত্তিগুলি দেওয়া হয়েছে, আমার মন দেওয়া হয়েছে, মনকে মাস্টার রূপে দেওয়া হয়েছে, এই মন দ্বারা এই বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে কাজে লাগাইতে হবে এবং কোনো ক্রমেই যেন আমরা বৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত না হই। বৃত্তিগুলো আমাদের কর্মী, আমার সাবঅর্ডিনেটস, তারা আমার কথা মতো চলবে, তাদের কথা মতো আমরা চলব না। এইখানে মানুষ কিন্তু ফেল করে। আমাদের যা কিছু অশান্তি, সব কিছুর মূলেই এই বৃত্তি নিয়ন্ত্রণে আমাদের অপারগতা। কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো সবই তো প্রয়োজন, কিন্তু তার ইউজ, তার ব্যবহার হইতে হবে মঙ্গলপ্রসূ রূপে। যেটা মাঙ্গলিক নয়, যেটা আমার উন্নয়নে আমার অবনতি আনবে, সেইটাকে পরিহার করে আমাকে চলতে হবে। তাহলে প্রথমতই যদি আমি সদ্গুরু শরণাপন্ন হয়ে সৎ নাম মনন করে যদি আমি চলি, তাহলেই আমার এই যজন প্রক্রিয়ার মধ্যেই আমাকে, যেহেতু ইষ্টের দেওয়া বিধিগুলি আমার জীবনে বাস্তবায়িত করে তুলতে হবে, এটাই যজন, সেটা রপ্ত করার মধ্যে দিয়েই আমার শুদ্ধাচার, শরীরকে সুন্দর রাখা, মনকে সুন্দর রাখা, শুদ্ধাচার, সদাচার ইত্যাদির মধ্যে দিয়েই আমি আমার দেহকে যথার্থ রূপে গঠন করে তুলবার সুযোগ পাব। তাহলে সদাচারের কোনো বিকল্প নেই। এবং আমরা জানি সদাচার তিন প্রকার: আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক। আধ্যাত্মিক সদাচার ইষ্ট ধ্যানে নিমগ্ন থাকা, ইষ্টকেই প্রধান রূপে মনের মধ্যে প্রতিষ্ঠিত করা। এই বেসিসের উপরেই আসে মানসিক সদাচার। মনের মধ্যে যেন কখনো কোনো কুপ্রবৃত্তি আনাগোনা করার সুযোগ না পায়। যেহেতু ইষ্ট আমার প্রথম রয়েছেন, সুতরাং ইষ্টের প্রভাবে আমি এই কুভাবগুলিকে আমি দূরে সরিয়ে দেব। এইটা আমার মানসিক সদাচার। শারীরিক সদাচার আমরা জানি, আমরা সবসময় পালন করছি, সেটা যে আমরা ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাওয়া দাওয়ার ব্যাপারে ওই সব একসাথে মিশে না খাওয়া, তারপরে থালা, প্লেট, গ্লাস এগুলি যথার্থরূপে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই সদাচারগুলো
ওই যে বাথরুম থেকে আসলাম, কাপড় চোপড় ছাড়া, এগুলো আমাদের দৈনিককার যে শারীরিক সদাচার, এগুলি আমার পালনীয়, আমার দেহকে সুন্দর রাখার জন্যে। এবং সেই সাথে দেহের মঙ্গলের জন্যে শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন নাম ধ্যান। নাম ধ্যান অবশ্যই নিয়মিত একটি রুটিন করে নিয়ে করতে হবে। নাম, বীজনাম জপ করা, দুই ভ্রুর মাঝখানে নাসিকা রক্তভাগে তার মূর্তি চিন্তা করতে হবে, এবং তিনিই তো ওই বীজনাম, এই নাম করতে হবে। এবং সেই সাথে গুণচিন্তন, তার বিভিন্ন গুণগুলিকে আমার সামনে আনতে হবে, এবং আমার নিজেকে আমি কিভাবে ওইভাবে চালাতে পারি, সেই চিন্তাগুলো মনের মধ্যে এনে যাতে ধ্যানের পরেই বাস্তবে যাতে আমি সেগুলো ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টা আমাকে সতত করতে হবে। তারপর ঘুমের কথা থাকে। ঘুম তো অবশ্যই আমাদের প্রয়োজন, এবং সেটা যেন বেশি না হয়। আমার স্নায়ুগুলোকে রেস্ট দেওয়ার জন্যে, বিশ্রাম দেওয়ার জন্যে ঘুমের প্রয়োজন আছে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে একটা মানুষের জন্যে 4 ঘন্টা ঘুম যথেষ্ট। কিন্তু আমরা অনেকে ঘুমের কুমির, ঘুম আসলে আর ভাঙতে চায় না। ঘুম এমন একটা অভ্যাসে আসতে হবে যে আমি যখন ঘুমোতে চাইব তখন আমি ঘুমোতে পারবো, কিন্তু সূর্য ওঠার আগেই যেন আমার ঘুম ভেঙে যায়, আমি যেন উষাকালে প্রার্থনা করতে পারি, ইষ্টপ্রীতি করতে পারি, এই ডিটারমিনেশন আমার থাকতে হবে। তারপরে আসে যে আমাদের এই যে শরীরকে সুস্থ রাখতে এই যে উদ্যোগ, এগুলি যদি আমরা সর্বতভাবে পালন করতে পারি, তাহলে ওই যে রোগ শোক ব্যাধি জড়া দূরে পালাবে তারা, এটা আসে। কিন্তু এরপরেও আমি নিজেকে সতর্ক থাকলাম, সাবধান থাকলাম, দেহের প্রতি যত্ন নিলাম, সবই করলাম, কিন্তু কখনো কখনো এই যে ভাইরাস জাতীয় এক রকমের জার্মস মানুষকে আক্রমণ করে, সেক্ষেত্রে আমরা যেমন বর্তমানে দেখতে পাচ্ছি করোনা, কিন্তু দেখুন যারা এই করোনার ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে চলছে তারা করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত আমার কাছে লেটেস্ট যে সংবাদগুলি আছে তাতে সচেতন যারা সর্বদিক দিয়ে তারা আক্রান্ত হননি। একজন মহৎ ব্যক্তি, বড় ব্যক্তি, তার কাছে কিন্তু অনেক মানুষ আসে,
তাদের সাথে তিনি মেলামেশা করেন, তিনি সব দিক দিয়েই সচেতন, কিন্তু ওই ক্ষেত্রে সচেতনতা রক্ষা করতে পারেননি, তিনি আক্রান্ত হয়েছেন। কিন্তু যিনি সচেতন, যিনি সত্যিই বাইরে যান না, স্টে হোম, ঘরে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, এটা যারা যথার্থ রূপে করছে, এখন বাড়িতে আমি করছি বা আমার আরেকজন করছি, একজন বাজারে যাচ্ছে, ঘন ঘন যেতে হচ্ছে, আসতে হচ্ছে, সে তো জার নিয়ে আসতেছে, সে যদি জার আনার চিন্তা করে যখন ঘরে ঢুকতেছে তখন যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে প্রবেশ করে, শ্রী ঠাকুর যেটাকে সদাচার বলেছেন, এই সদাচার যদি যথার্থরূপে প্রতিটি যেসব গৃহে পালিত হচ্ছে, যারা সতর্ক আছে, সাবধান আছে, তাদের কিন্তু করোনা হয়নি এখন পর্যন্ত। পরের কথা বলতে পারব না, তবে আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা এইভাবে সচেতন থাকি, পরিবারের প্রতিটি মানুষ, ওই পরিবারের বিড়ালটি পর্যন্ত, কুকুরটি পর্যন্ত, এদের প্রত্যেককে সচেতন থাকতে হতে হবে। তাহলে আমরা এই যে ভাইরাস, হঠাৎ যে কোনো ভাইরাস আক্রমণ করবে, সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি। করোনা তার প্রমাণ। শরীরকে যদি সুস্থ রাখতে হয় এবং যদি দীর্ঘায়ু লাভ করতে হয়, আমি বলেছি যে দীর্ঘায়ু লাভ করার জন্য আমার একলা চেষ্টা করলে হবে না, আমার পরিবারের প্রত্যেকের দীর্ঘায়ুর জন্য চেষ্টা করবে। কেমন করে এই লোকটাকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে, সবার কোঅপারেশন লাগবে পরিবারের। দীর্ঘায়ু লাভের জন্যে আমার প্রথম যেটা প্রয়োজন সেটা আমার আহার। তো আহারের ক্ষেত্রে আমাকে এমন আহার করতে হবে যেটা আমার শরীরের বর্ধক, যেটা শরীর বর্ধনের নামে অন্যান্য রোগ ভোগ আমার মধ্যে না নিয়ে আসে। এই জন্যেই শ্রী ঠাকুর নিরামিষ আহারের কথা বলেছেন। এই নিরামিষ আহার উদ্ভিদ প্রধান আহার, পরিমিত পরিমাণে, স্বাদপূর্ণ করে রান্না করে সহজ পাচ্য হিসাবে এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং একবারে ভরা পেট খেয়ে অস্থির হয়ে পড়লাম, এটাও চলবে না। খাবার আগে শরীরটা যেমন ছিল, খাবার পরেও যেন শরীরটা তেমন মনে হয়, শ্রী ঠাকুরের কথা। খাওয়ার পরেই তুমি ক্লান্ত হয়ে বললে তাই হবে না। খাওয়ার আগেও যেমন ছিলে, খাওয়ার পরেও তোমার যেন তেমনই থাকো, এমন হতে হবে। পরিমিত আহার এবং যথা সময়ে সেই আহার্য গ্রহণ, একই সময়ে আহার্য গ্রহণ করার কথা। এবং 7 দিন যদি আমরা ওই দুপুর 11টায় বা 12টায় খাই, শ্রী ঠাকুর যে সময়টায় খেতেন, আমি যেটা দেখেছি 11টার থেকে 12টার মধ্যে, এবং বলতেন যে পরেরটা নাকি প্রেত আহার, ওই যে 12 বেলা পড়ে দেয় 12টার পরে, তার আগে খাবার চেষ্টা করতে হবে। এবং শরীরের নিয়ম এটা, যদি আমি আজকে 10টায় খাই এবং 7 দিন যদি ক্রমাগত একই সময়ে আহার্য গ্রহণ করি, তাহলে ওই সময়েই আমার যে সেই স্টমাকের উপরে যে পাচন
রসটা, ডাইজেস্টিং যে রসটা পড়ে, এইটা কিন্তু ওই ঠিক 10টায় এসে পড়বে, মনে রাখতে হবে। যেহেতু কাল পর্যন্ত 7 দিন আমি 10টায় খেয়েছি, আমি যদি 10টার সময় না খাই, ওই পাচক রস এসে ড্রপ পড়তে শুরু করবে স্টমাকের উপরে, এমটি স্টমাকের উপরে ওই অ্যাসিড পড়তে থাকবে। তাহলে কি হলো? খাদ্য সেখানে নেই, আছে আমার ওই মাংস, স্টমাক, ওইগুলো খাইতে শুরু করবে ওই অ্যাসিড। সুতরাং সময় মতো আহার গ্রহণ, যা আমাদের অধিকাংশই করি না, এটা অপরিহার্য স্বাস্থ্যবিধির জন্য। যেদিন যে সময়ে খাওয়া, সেই সময়ে সেই খাদ্য খাওয়া চাই। খাদ্যের ভ্যারাইটিস থাক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ডিউ টাইমে। এবং খাওয়ার পর পর জল খাওয়া যাবে না, আধা ঘন্টা পরে জল খেতে হবে। আর ওই যে সকালে উঠে শ্রী ঠাকুর যে বিধান দিয়েছেন, ইষ্টভীতি করার পর 2-4টে থানকুনির পাতা ডাঁটা সহ ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে খেয়ে পুরা 1 গ্লাস জল পেট ভরে খেতে হবে। তাতে কি হবে? বৈজ্ঞানিক তথ্য হচ্ছে, শরীরের যে টক্সিনগুলো আছে, শরীরের যে বিষাক্ত জিনিসগুলো আছে, সেগুলো বেরিয়ে যাবে প্রস্রাবের মধ্যে দিয়ে, সেগুলো বাইরে বেরিয়ে যাবে। এটা পালন করতে হবে। এটা এখন বাজারে পর্যন্ত বিক্রি হয়, থানকুনির পাতা। সুতরাং পাওয়া যায় না এই কথাটার এখন চলে না, পাওয়া যায়। আর গ্রাম দেশে তো পাওয়াই যায়, একটু গরজ করে খুঁজে আনতে হবে। তো এক জায়গায় ঠাকুর দুঃখ করে বলছিলেন, ঋত্বিকরাই খায় না, অন্য মানুষে খাবে কি? তো ঋত্বিকদের তো প্রথম আচরণশীল হইতে হবে। ঋত্বিকরাই তো ঠাকুরের ভরসা, তাদের উপরেই তো তার আস্থা, তারাই তো তাকে প্রতিষ্ঠিত করবে সত্যরূপে, জাগ্রত রূপে। তো সেই জন্যে ঋত্বিক শুধু নয়, সৎসঙ্গে পরিবারের সবাই এই তথ্য, এই সত্য 7 দিন যদি তারা মেনে চলে, তাহলেই বুঝতে পারবে থানকুনি পাতার অ্যাকশনটা কি। তাহলে নিরামিষ আহার শরীরকে সুস্থ রাখার জন্যে অত্যাবশ্যক, এবং সেটা দীর্ঘ আয়ু লাভ করার জন্য। সময় মতো নিরামিষ আহার গ্রহণে শরীরের পুষ্টি সাধন হবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যথার্থ রূপে বিকশিত হবে, এবং সদা সর্বদাই আমার হৃদয়ে, আমার অন্তরে তার প্রেজেন্সকে অনুভব করতে হবে, যে তিনি আমার মধ্যে আছেন, সবসময় আছেন। আমি যা কিছু করছি সবই তিনি দেখছেন, আমি যা কিছু ভাবছি সবই তিনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এই চেতনাকে দারুণভাবে জাগ্রত করে রাখতে হবে ভিতরে, যে তিনি আমার মধ্যে রয়েছেন, তিনি আমার চিন্তা ভাবনা, আমার কাজ কর্ম, আমার খাওয়া দাওয়া সবই দেখতেছেন। তিনি তো সরাসরি আপত্তি করছেন না, কিন্তু আপত্তি করেন। একটু চিন্তা করলেই দেখবেন
তিনি আপত্তি করেন মৃদুভাবে। কখনো আমরা মানি, কখনো মানি না, পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে উপেক্ষা করি। সেখানেই আমাদের অপরাধ হয়, সেখানেই আমরা ভুল করি। সেই জন্যে বলেছেন যে সবসময় তাকে অনুভব করা, ওই যে চলাফেরায় জপ, নাম চলতে থাকবে সবসময়। এটাই তো কনসেন্ট্রিক হওয়া, বি কনসেন্ট্রিক। সদা সর্বদা যদি আমি তার নাম জপ করতে থাকি, ঠাকুর বলেছেন এমন সময় আসবে যে তুমি কথা বলছো অন্যের সাথে, সেখানেও তোমার নাম জপ হচ্ছে। প্র্যাকটিসের ব্যাপার, মনে রাখার ব্যাপার। ঘর থেকে যখন বেরোচ্ছি, ঘরে থাকা অবস্থায় নাম জপ হয়তো করলাম, নাম ধ্যান করলাম। যখন বেরোচ্ছি তখন যদি ওই নাম করতে করতে বেরোই, রাস্তায় চলছি নাম করতেছি, এর একটা যথার্থ সুফল হাতে হাতেই পাওয়া যায়। অনেক সময় দেখেছি যে অন্ধকারের মধ্যে পথ চলছি নাম করতে করতে, হঠাৎ সামনে সাপ, বিষধর সর্প, হঠাৎ মুখ দিয়ে জোরেই বেরিয়ে এসেছে নামটা। তাহলে এই যে বিপদ আপদ মোকাবেলায় নামের যে মাহাত্ম্য, এগুলি না করলে তো বোঝা যাবে না। কথা শুনে রাখলেই চলবে না, নিজের জীবনে সেগুলিকে প্রয়োগ করতে হবে। তার প্রেজেন্স যদি সবসময় আমার মনের মধ্যে থাকে, আমি যে ঘরে বাস করি সে ঘরে তিনি আছেন, তিনি আমার সমস্ত কাজগুলি দেখছেন, আমি ঘুমাতে যাচ্ছি তখনও তিনি দেখছেন, এই বোধ, এই চেতনা যদি জাগ্রত করা যায়, আমার মনে হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ না হতে পারি, অন্তত অনেকখানি হতে পারব। সর্বত্র তার প্রেজেন্স, ওই যে যথাযথ চক্ষু করে সেখানে সেখানে ইষ্ট স্ফুটে, যেদিকে তাকাই তার মধ্যেই যেন আমার ইষ্ট আছে, এই বোধ জাগ্রত রাখতে হবে। সেই সাথে সদ্গ্রন্থাদি পাঠ, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাদের যে সে ঠাকুরের স্বহস্তে রচিত যে সত্যানুসরণ, যতবার পড়ব নতুনই থাকে, নতুন নতুন ব্যাখ্যা মনের মধ্যে আসে। এই সত্যানুসরণ আমাদের নিত্য পাঠ্য। যতখানি পারি, যতটুকু পারি, পড়ার পরিমাণ বেশি হওয়ার দরকার নেই, কমই হোক, কিন্তু সেগুলো যেন আমার চিন্তার মধ্যে দিয়ে সেগুলো যেন আমি বিশ্লেষণ করতে চেষ্টা করি। তাহলে দেখব ছোট ছোট লাইনের মধ্যে অনেক কথা রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে, যা ঘন্টার পর ঘন্টা করলেও শেষ হয় না। আমি বলেছি তাঁর শব্দচয়ন কি যে অদ্ভুত, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অল্প শব্দের মধ্যে দিয়ে এত কথা বলা হয়ে গেছে যে কথাগুলি বের করতে চেষ্টা করলে সারা জীবন লাগবে, তারপরও সত্যানুসরণের ব্যাখ্যা হয় না। গীতা পাঠ করতে পারি, সত্যানুসরণ পড়ব, গীতাও একটা অধ্যায় পড়লাম, সেগুলির বাংলা অর্থগুলো হৃদয়ঙ্গম করতে চেষ্টা করলাম, তখনই দেখব সত্যানুসরণের সাথে তার হুবহু মিল রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি যা বলেছিলেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসে সেই কথাগুলি সহজ বাংলায় বলেছেন।
তখন গীতা আর সত্যানুসরণ আমাদের কাছে এক হয়ে যাবে। আরও ধর্মগ্রন্থ রয়েছে, বেদ পড়া যায়, ওই রামায়ণ মহাভারত মাঝে মধ্যে পড়া যায়, অন্য কোনো ধর্মগ্রন্থ থাকলে পড়া যায়। অন্য ধর্মের অবলম্বী জগৎ তারা, তাদের গ্রন্থগুলি আমাদের অবশ্যই পাঠ্য। কোরআনের বাংলা অনুবাদ, অনেক উৎকৃষ্ট ধরনের অনুবাদ বেরিয়েছে, আমার কাছে আছে একটা কপি। বাইবেল, ত্রিপিটক, এগুলি পড়া লাগে। এগুলি পড়লেই তো আমার মতের সাথে অন্যান্য মতের যে সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। শ্রী ঠাকুর যে বলেছেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, সেই কথার প্রমাণ তো মিলবে আমি যদি অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করি, অন্যান্য মহাপুরুষের জীবনকে বিশ্লেষণ করি, তাহলেই তার কথাটাকে যথার্থ রূপে আমরা উপলব্ধি করতে পারব। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। তাহলে সদ্গ্রন্থাদি পাঠ এটাও দেহ এবং মনকে সুস্থ রাখার একটা অবলম্বন। এখন প্রশ্ন ওঠে, এত সময় কোথায়? সময় বের করে নিতে হবে, কারণ অন্য কর্মের সময় মিলে আসল কর্মের সময় মিলে না, এটা তো হবে না। এই কর্মগুলোই আমার জীবনের প্রধান, ওগুলো আমার উপজীব্য, ওগুলো আমার জীবিকা অর্জনের জন্য আমার প্রয়োজন, সেটা তো করতেই হবে উইথ অল সিনসিয়ারিটি, সেটা আমাকে সম্পাদন করতে হবে। কিন্তু একটা মানুষের 24 ঘন্টা সময় অনেক সময়, এর মধ্যে 8 ঘন্টা অফিস ওয়ার্কস, বাইরের কাজ, আর বাদ বাকি তো আমার জীবন, আমার সংসারের মধ্যেই। এখানে যদি আমরা প্রতিটি মানুষ সচেতন হই, তাহলে দেখা যাবে যে ভোর থেকে আমরা খানিকটা সময় যদি ব্যয় করি, তাহলে এই ইষ্ট কাজগুলো আমরা করতে পারি। ইষ্টভীতি করা থেকে শুরু করে সব কিছু করে একটু ধর্মগ্রন্থ পাঠ করেও আমরা বাইরের কাজে অ্যাটেন্ড করতে পারি। অভ্যাসের ব্যাপার, আলস্য পরিহার করার ব্যাপার। তো দীর্ঘ আয়ু যদি লাভ করতে হয়, সুন্দর জীবন যদি পেতে হয়, তাহলে তো একটু কাজ করাই লাগবে, শুধু আলসেমি করলে তো হবে না। আর সেই সাথে আমার সুস্থ দেহ যদি আমি গঠন করতে পারি, তাহলে সুস্থ মনেরও আমি অধিকারী হব। আমরা জানি যে এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি। শান্ত মনটা সুস্থ দেহেই অবস্থান করে। সুস্থ দেহের অধিকারী সুস্থ মনের অধিকারী। যখন রোগ শোক আমাদেরকে আক্রমণ করে, শরীর যেমন কষ্ট পায়, সেই সাথে মনও কষ্ট পায়, মনও দুর্বল হয়ে পড়ে। এবং আমার শরীরে যেহেতু তিনি অবস্থান করেন, সুতরাং আমার শরীর যদি অসুস্থ হয়, তিনি কষ্ট পাবেন। এই চিন্তাটা আমাদের থাকতে হবে যে আমার দেহ অসুস্থ হওয়া মানে আমার প্রিয় পরম, যিনি আমার ভিতরে অবস্থান করছেন, তিনি কষ্ট পাবেন। সুতরাং তিনি যাতে কষ্ট না পান, সেই জন্যে আমাকে সতর্ক থাকতে হবে। আমার আহার নিদ্রা, আমার চলন বলন সব কিছুই এমন হতে হবে যেন তার জায়গাটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আমার দেহটা যেন
সুস্থ সবল থাকে, আমি যেন দীর্ঘদিন যাবৎ এই মানব জীবনে তাকে সেবা করে যেতে পারি। এই সাথে আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের কারো কারো একটু খুঁতখুঁতে স্বভাব আছে। খুঁতখুঁতে স্বভাব, একটু বাইরের থেকে আসলাম, শরীরটা যেন কেমন ঝিমঝিম করে। একজন হিতৈষী বলেই বসলো, আপনার তো খুব ক্লান্ত দেখা যাচ্ছে। এই যে ক্লান্ত দেখা যাচ্ছে বললে আমি গলিয়ে গেলাম। সত্যিই আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমার পিঠটার মধ্যে ব্যথা করে, আমার পেটটার মধ্যে ব্যথা করে, আমার পাটা টন টন করে। এই যে খুঁতখুঁতে স্বভাব, এই খুঁতখুঁতে স্বভাবটাকে পরিহার করতে হবে। ও কিছু না, এইরকম একটা মানসিকতা। শরীর থাকলে এসব টুকটাক তো হতেই পারে। একভাবে হাতটা এক জায়গায় একভাবে রয়েছে, খানিকক্ষণ পরে সে তো অবজেকশন করবেই, তার তো একটু ব্যথা হবেই সেখানে। তুমি বুঝবে না যে তুমি কিভাবে ছিলে। তুমি বাবু হয়ে বসে আছো, দীর্ঘক্ষণ পায়ের ঝিঝি ধরবেই, রক্ত চলাচল বন্ধ। সুতরাং এগুলি ছোটোখাটো ব্যাপারকে উপেক্ষা করতে হবে। এবং শ্রী ঠাকুরের এই কানেকশানে আর একটা বাণী আমাদের মনে পড়ে, কাজের ঝোঁকে থাকবে যত, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। কাজের ঝোঁকে থাকবে যত, শরীর ভুলে থেকে। শরীর আর চলছে না, এই যে কথা, এই কথা বলা চলবে না। শরীর চলবে না মানে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। সুতরাং তুমি মানসিকভাবে ক্লান্ত হও না, তুমি শারীরিকভাবে ক্লান্ত হবে না। মন যদি ক্লান্ত হয়ে পড়ে, শরীর অটোমেটিক্যালি ক্লান্ত হয়ে পড়ে। আবার শরীরকে যদি তুমি প্রাধান্য দাও, গুরুত্ব দাও, তাহলে ওই মনও তারপর ডমিনেট করবে। এই জন্য বলেছেন কাজের ঝোঁকে থাকবে, এ কাজ ও কাজ সে কাজ, আমার একটার পর একটা কাজ করে যাচ্ছে, শরীরের দিকে খেয়াল করার সময় নেই আমার। শরীর ভুলে থাকবি যত, কাজের ঝোঁকে থেকে, তাহলে কি হবে? শরীর হবে সহনপটু। শরীরটা তো তোমার, তুমি যেভাবে গঠন করবা সেইভাবে তোমার শরীর গঠিত হবে। সহনপটু সুস্থ রাখিস না, যে কি বলে, কাজের চোখে থাকবি যত, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। তাহলে ওই খুঁতখুঁতে স্বভাব পরিহার করতে হবে। ওই কিছু মানুষ আছে হিতৈষী, আহা আপনার শরীর তো আগের চাইতে খুব খারাপ হয়ে গেছে, হয়তো সেদিন মাথায় তেল দেন নাই, বা হয়তো 2-4 দিন শেভ হন নাই, তার জন্য হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে। কিন্তু ওই ভদ্রলোকের বলাতে উনি আপনার হিতৈষী, আপনার মনের মধ্যে একটা বিরাট ধাক্কা লাগে, যে ঠিকই তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তখন আবার ঘরে নিজের ছেলে মেয়ে তাদের কাছে বললেন যে রে আমার শরীরটা কি বেশি খারাপ হয়ে গেছে রে। ওরাও বলল যে হ্যাঁ একটু সেই, ওরা সায় দিল, আরও সর্বনাশ হল, জারি দিয়ে ফেলেন। হ্যাঁ প্রয়োজনে শ্রী ঠাকুর তো ওষুধ খেয়েছেন, যদি তেমন হয় ওষুধ খাওয়ার গল্প মনে পড়ে ঠাকুরের। তো বলছেন ওই যে একজন ডাক্তার, উনি বাড়ি ওদের কুষ্টিয়া ছিল, হোমিও, সব সময় একটা কালো এই পরা থাকতো, ওই জহর কোট দেওঘরে, আর এমনি তো ধুতি ফতুয়া পরতেন, আর একটা ওই চামড়ার একটা বাক্স হোমিওপ্যাথিক ওষুধের, ওইটা ওনার সাথেই থাকতো, বসে থাকতেন ঠাকুরের সামনের দিকে। তো শ্রী ঠাকুর একদিন জিজ্ঞাসা করতেন যে আজকে যে বারে বারে
হাঁচি আসতেছে, কি করা যায় ডাক্তার, বলো তো কি খাওয়া যায়? তো ডাক্তার চালাক, বলছে আপনিই বলেন কি দিলে ভালো হয়। তখন একটা ওষুধের নাম করে বললে এইটা খাইয়ে দেখলি কেমন হয়, তাহলে খান। ডাক্তার তাড়াতাড়ি ওই ওষুধের শিশি বের করে গেল, ঠাকুর মুখ ধুয়ে জিভা বের করলেন, ওষুধ খেলেন। 2 দিন পরে আবার বলতেছেন যে আর একটা ডোজ খালি ভালো হয় নাকি, আমার তো আর হাঁচি হয় নাই। তো বলে আপনার যদি ইচ্ছা করে তাহলে খান, কয় তাহলে দেন আর এক ডোজ। তারপর ছিল পত্র। তো এই যে ওনার দেখেছি যে ওই শরীরের জন্য অবশ্য হোমিওই খেতেন। তো রোগ শোক ব্যাধি জড়া এগুলি মানব জীবনে আছেই। সদাচারের ব্রত থেকে চেষ্টা করতে হবে এগুলোর থেকে মুক্ত থাকার জন্যে। আর যদি কখনো হয় তার জন্যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি নিজেও নিয়েছেন, নিজে চিকিৎসক হয়েও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। এমনকি একদিন বলছিলেন যে আমার যে খুব সর্দি হয়েছে। তা একজন ভক্ত বলতেছে ওখান থেকে যে আমারও হয়েছিল। তাকে আপনি কি করছিলেন? বলে আমি তো রসুন আর কালো জিরে সর্ষের তেল দিয়ে ভাজিয়ে আমি একটু নাকে মুখেও দিয়েছিলাম, একটু খাইছিলামও। আপনি তো আর তা পারবেন না। হয়তো আমি একটু করিয়ে দেখবো নাকি? তো বলে সেটা আপনার ইচ্ছা, করলেন না, করতে দেখলাম না, কিন্তু বুঝলাম প্রয়োজনে তিনি করতে পারেন। ওই হাতে পায়ে একটু রসুনের তেল দেওয়া, কালো জিরে সহ গরম তেল হাতে পায়ের নিচে নাকে মুখে দিলে উপকার হয়। এবং বোঝা গেল শ্রী শ্রী ঠাকুর প্রয়োজনে তা করতে পারেন। সেই জন্যে নিরামিষ আহার করতে বলছেন, কিন্তু ওষুধ তো গ্রহণ করতে বলছেন। ওষুধ হিসেবে যদি কেউ গ্রহণ করেন প্রয়োজনে, সেখানে তো ঠাকুর না করেন না। তবে সেটা প্রয়োজন কতটা সেটা বুঝতে হবে, এবং প্রয়োগ ওইটাই করতে হবে সেটাও বুঝতে হবে। ওটা না করে অন্য কিছু করা যায় কিনা সেটাও চিন্তা করতে হবে। করার সুযোগ দেওয়া হলো বলেই আমি একটা উত্তেজক জিনিস ব্যবহার করে ফেললাম, এটা তো করা বিধেয় না। তাহলে দাঁড়ালো কি? শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। সবগুলো কথা যেন বলে দেওয়া হলো এখানে, যে তোমার শরীরটাই তার মন্দির, তিনি সেখানে বাস করেন। এই চিন্তা মনের মধ্যে রেখে তুমি শরীরকে সেইভাবে গঠন করবা, সেইভাবে চালাবা। এর মধ্যে দিয়ে কতগুলো কথা বলা হলো, ব্যাখ্যা করলে হয়তো আরো বলা যায়। তো এখন আমরা দীর্ঘায়ু লাভ করতে চাই, দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, পৃথিবীকে উপভোগ করতে চাই, পৃথিবীর সমস্ত গুণগুলোকে জ্ঞানের দ্বারা আহরণ করতে চাই, তার মাহাত্ম্যকে যথার্থ রূপে উপলব্ধি করতে চাই। তিনি কত বিরাট, কত কিছু দিয়েছেন পৃথিবীতে আমাদের জন্যে, আমাদের ভোগের জন্যে। সেইগুলি ভোগের মাধ্যমে তার মাহাত্ম্যকে উপলব্ধি করে যেন আমরা আবার তার কাছে ফিরে যেতে পারি।
ঈশ্বর প্রাপ্তি তো আমাদের চরম কথা, চরম পাওয়া। আর তিনিও বলেছেন, তোরা আমারই বুদ্বুদ, আমাতেই লয় হয়ে যাবি। সেই পর্যন্ত যেতে ওই যে জন্ম জন্মান্তর লাগে। তো আমরা ভাগ্যবান, এই যুগে জন্মগ্রহণ করে তাকে পেয়েছি সদ্গুরু রূপে। এটা আমাদের জীবনের চরম পাওয়া। হয়তো পূর্ব জন্মের অনেক সুকৃতির ফলেই আমরা এই বস্তু লাভ করতে সক্ষম হয়েছি, এবং এই জীবনে তাকে যথার্থ রূপে উপলব্ধি করে তার ইচ্ছাকে পরিপূরণ করে যদি আমরা ফিরে যেতে পারি, হয়তো আমাদের আর আসার প্রয়োজন নাও হতে পারে। সেটা তার বিবেচনার উপরে নির্ভর করছে। সর্বশেষ কথা যেটা বলবো, যে বুঝে চলতে হবে। ওই যে বলেছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তোমার যখন যা খেয়াল হইল তখন তাই করলে করো, কিন্তু সেটা ভালো হতে হবে। মন্দ যদি কিছু হয় তার জন্য তুমি দায়ী হবা, and you must suffer for that. এখানে কোনো মাপ নাই, এখানে কোনো বিবেচনা নাই। সুতরাং তোমার বুঝে সুঝে চলতে হবে, নিজের শরীরকে সেইভাবে গঠন করে তুলতে হবে। এখন আমরা এই যারা অনেক পরে বুঝলাম, তাদের তো সময় খুব কম। তার মধ্যেও আমার বিশ্বাস, যদি আমরাও একটু চেষ্টা করি এই বয়সেও, আমরাই অনেকখানি সাকসেসফুল হব। আর তোমরা যারা ইয়াং, তোমাদের যাদের যথেষ্ট বয়স রয়েছে সামনে, এনাফ টাইম রপ্ত করো। জীবনে তো সব কিছুই রপ্ত করা লাগতেছে। কাজ কাম করতেছো, যা ব্যবসা বাণিজ্যই করো আর চাকরি বাকরি করো, সেটাও রপ্ত করতে হয়। স্কুল কলেজে লেখাপড়া করেও জ্ঞান রপ্ত করতে হয়। তাহলে তুমি ইউ আর কালেক্টর। তাহলে তুমি যদি এগুলি করতে পারো, তাহলে নিজের মঙ্গলের জন্যে, নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্যে তুমি কাজ করতে পারবা না। এটা তো হয় না। যখন তখন খাবা, যা খুশি তাই খাবা, যেমন খুশি চলবা, যখন খুশি ঘুমাবা, যখন খুশি জাগবা। এই যে এলোমেলো চলন, এটাই আমাদের ধ্বংসের কারণ, এবং ইষ্ট এতেই অসন্তুষ্ট হন। আমার মধ্যে যেহেতু তিনি বাস করেন, তাকে শান্তিতে রাখা আমার প্রথম এবং প্রধান কর্তব্য। তাই তিনি যেখানে বাস করেন সেটাকে সুস্থ রাখার জন্যে, সুন্দর রাখার জন্যে আমার যা কিছু করণীয়, সেই ব্যাপারেই যদি অনাগ্রহ থাকে, তাহলে আমি নিজেকেই বা কি ভালোবাসলাম, আর আমার ইষ্টকেই বা কি ভালোবাসলাম। নিজেকে যদি ভালোবাসি, নিজেকে যদি একটু ভালো রাখতে চাই, নিজেকে যদি একটু বেশি দিন বাঁচতে চাই, নিজের পরিবারকে যদি একটু সুন্দর করতে চাই, তাহলে আমার এই কর্মগুলো আমি যদি ঠিক মতো করতে পারি, আমার পরিবারের আর 5 জনও সেটা ফলো করবে। যখন তারা দেখবে যে আমি অনুসরণ করাতে আমার ভালো হচ্ছে, আমার মঙ্গল হচ্ছে, অটোমেটিক্যালি তারাও করবে। তাদেরকে জোর করে করানোর দরকার। নিজে আদর্শ হও, নিজের চরিত্রে সেগুলি বিকশিত করে তোলো, অটোমেটিক্যালি তোমার ওই কইয়ে বলিয়ে আনা লাগবে না। তুমি যদি এক্সাম্পল হও, তোমার পরিবারের, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমাকে অনুসরণ করবেই। কিন্তু তোমাকে একটা দৃষ্টান্ত হতে হবে। তোমার শরীরটাকে রক্ষা করার জন্যে তোমাকে একটা এক্সাম্পল হতে হবে, যে তুমি কি করো, সকালবেলা থেকে কেমন করে চলো, কি খাও, কখন খাও, কি দিয়ে খাও,
কেমন করে শোও, কেমন করে ঘুমাও, কেমন করে যজনশীল হওয়ার চেষ্টা করো, এগুলো যদি তুমি ফোকাস করতে পারো তোমার ব্যক্তি জীবনের মধ্যে দিয়ে, অটোমেটিক্যালি তোমার পরিবারের সবাই তোমাকে ফলো করবে। কিন্তু তুমি যাচিয়ে কাউরে যদি উপদেশ দিতে দাও, সেই উপদেশ তো শুনবে না কেউ। নিজের জীবনে যা পারো নাই করতে, সে বিষয়ে কাউকে উপদেশ দিতে যেও না, ঠাকুর নিষেধ করছেন। একজনের মিষ্টি খাওয়া না করার আগে ঠাকুর নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করছিলেন। আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আমি নিজে পারি না ভোরে উঠতে, আমার ছেলে মেয়েদের আমি শাসন করি, এই ভোরে উঠবি ঘুমাতে, নিজে উঠি 8টার সময়। ও হয় না, ওইটার প্র্যাকটিক্যাল কোনো রেজাল্ট আসে না। ওই ছেলে মেয়ে কখনো ভোরে উঠবে না যদি তুমি না ওঠো। হ্যাঁ, তোমার শারীরিক অসুস্থতা সেটা অন্য ব্যাপার, কিন্তু তুমি সুস্থ আছো মানসিক এবং শারীরিকভাবে। তুমি যদি যথাসময়ে ওঠো, দেখবা সবাই আস্তে আস্তে সেই সময় উঠে। যদি দেখে যে তোমার এই উঠাতে তোমার ভালো হচ্ছে, তোমার শরীর ভালো হচ্ছে, তোমার মন ভালো হচ্ছে, তোমার কথাবার্তা ভালো হচ্ছে, তখন অটোমেটিক্যালি তারাও ফলো করবে। মানুষ দেখে শেখে, কথায়, শুধু মুখের কথায় শেখা হয় না। আর শ্রী ঠাকুর তো তার জীবনে যেটা না করতে পারছেন, সেটা কখনো কাউকে উপদেশ দেন না। করতে পারেন না এমন কিছু নাই যদিও, কিন্তু তিনি নিজের জীবনে যা করতে পেরেছেন মানুষকে সেই পরামর্শই দিয়েছেন, সেই উপদেশগুলোই দিয়েছেন। বাস্তবায়িত করতে পারেননি, হয়নি, অন্য মানুষের উপদেশ দিয়েছেন এমন কোনো এক্সাম্পল শ্রী ঠাকুরের জীবনে নাই। বাস্তবতায় ভরা তার জীবন। যা কিছু বলেছেন তার নিজের জীবন থেকেই বলেছেন। তার জীবন দর্শনটাই বাস্তবতা। সেই জন্য আমাদেরকেও বাস্তববাদী হতে হবে, তার রীতিনীতিগুলোকে পালন পোষণ করতে হবে নিজের মধ্যে, এবং তাহলে তিনি প্রীত হবেন, তার আশীর্বাদ আমরা লাভ করব। তিনি যদি মনে করেন যে তিনি আমার গতিকে আরো বাড়িয়ে দেবেন, তিনি তো পারেন, কিন্তু মূল আগ্রহটা তো আমার থাকতে হবে, মূল চেষ্টাটা তো আমার থাকতে হবে। তাই সে বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। আর সেই সাথে দুটো সংযোজন দিলাম, কাজের ঝোঁকে থাকবি যত, শরীর ফুলের থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। আরো বললাম, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আশা করি যারা শুনছেন, দেখছেন, প্রত্যেকেই উদ্যোগ গ্রহণ করবেন নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য। রোগ শোক দুঃখ জড়া এর থেকে অনেকখানি আমরা মুক্ত থাকতে পারব যদি আমরা শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত যজন এবং নাম ধ্যান, সদাচার, আহার এগুলি যদি পালন করি পরিবারের সবাই এক মন নিয়ে একভাবে, তাহলে অবশ্যই আমরা শরীরটাকে শ্রীবিগ্রহের মন্দির রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। সবাইকে আবারও আমার আনন্দিত জয় গুরু।
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्।